ভূতকথায় আপনাকে স্বাগতম। আলো আর অন্ধকারের মাঝের যে রেখাটা, সেখানে দাঁড়িয়ে থাকে কিছু অজানা ভয়। আজকের গল্প এক নারী গোয়েন্দা আর এক প্রাচীন অভিশাপকে ঘিরে। গল্পের নাম ছায়ার মুখ। কলকাতার উপকণ্ঠে একটি পুরনো জমিদার বাড়ি, সাতপুকুর ভিলা। গোয়েন্দা অর্চনা মুখার্জি ৩২ বছরের স্মার্ট, নির্ভীক প্রাইভেট ইনভেস্টিগেটর, যিনি সাধারণত পুলিশ ফাইল হয়ে ওঠা অদ্ভুত কিছু কেসগুলো হাতে নেন। সপ্তাহখানেক আগেই সাতপুকুর ভিলায় একের পর এক মৃত্যু হয়েছে ৩ জন মানুষের। একজন চাকর, একজন মালি আর একজন প্রাক্তন গবেষক। সবারই মৃত্যু হয়েছে একই রকম ভাবে, জানালার পাশে, মুখে আতঙ্ক জমাটবদ্ধ। অর্চনা এলেন, একটা ছোট টর্চ, একটা ক্যামেরা আর একটা সোনার চেন গলায়, যেটা তার মৃত মার, যিনি নিজেও একসময় তান্ত্রিক শক্তির গবেষক ছিলেন। সে একটা পচা সোঁদা গন্ধ। চতুর্থ দিন রাতে তিনি নিজের রুমে ক্যাম্প করলেন, জানালার পাশেই বসলেন টর্চ নিভিয়ে। হঠাৎ জানালার বাইরে একটা ছায়া, অত্যন্ত অস্বাভাবিক, যেন মাথায় ঘোমটা কিন্তু পা নেই। ছায়ার গলা ভেসে এলো, আমাকে ডেকেছিলে গোয়েন্দা? আজ তুমি শেষ। অর্চনা বুঝলেন এটা কোনো সাধারণ ভূত নয়। তিনি নিজের গলায় থাকা সোনার চেন ছুঁয়ে একটা মন্ত্র পড়লেন, যেটা তার মা তাকে শিখিয়েছিলেন। ওম কালী কালিকায় নমঃ। ঘর ঠান্ডা হয়ে গেল। ছায়াটা জানালার গ্লাস ভেদ করে ঘরে ঢুকল। মুখটা স্পষ্ট নয়, শুধু 2 চোখ যেন আগুন জ্বলছে ভিতর থেকে। অর্চনা সাহস করে জিজ্ঞেস করলেন, তুমি কে? আর এবারের লোকদের কেন মারছ? ভূতের কণ্ঠ বদলে গেল কাঁপুনি ধরা গলায়। সে বলল, ওরা আমায় পুড়িয়েছিল। আমি ছিলাম এই বাড়ির কন্যা, জন্ম থেকেই বোবা। সবাই ভাবত আমি অপয়া। এক রাতে এদের ঠাকুরদা আমায় জীবন্ত পুড়িয়ে দিলেন তান্ত্রিক যজ্ঞে। আজ আমি ফিরেছি ছায়া হয়ে। অর্চনা তখন তার গলায় থাকা চেনটা ছায়ার দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথেই একটা বিস্ফোরণ ঘটে গেল। ঘরে অদ্ভুত এক আলো। ছায়াটা চিৎকার করলো, না! মার মন্ত্র আমাকে আবার বন্দি করছে। ঘর নীরব, আলো জ্বলল। ছায়া আর নেই, শুধু জানালার পাশে একটা পুরনো ছায়ের মতো পোড়া জায়গা। সাতপুকুর ভিলায় আর কোনো মৃত্যু হয়নি। অর্চনা পরে পুরনো নথি ঘেটে খুঁজে পান 1857 সালে সত্যি এমন একটি মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তান্ত্রিক শক্তির নামে। তার নাম ছিল অমৃতা। সেই থেকে তার প্রেতাত্মা রয়ে গেছে। আমার মার আশীর্বাদ ছাড়া কেউ তাকে থামাতে পারত না। এমন অনেক অতৃপ্ত আত্মা আছে যারা ছায়ার আড়ালে অপেক্ষা করে তাদের শেষ কথা বলার জন্য। এমনই এক ছায়া ছিল ছায়ার মুখ। শুনছিলেন ভূত কথা। আবার আসবো অন্ধকারের নতুন কোনো গল্প নিয়ে। ভয়কে সঙ্গী করুন, সাবধানে থাকুন।